ফাইনালি মাইন্ডটা যাওয়াতে আমি একটা লক্ষ্য করলাম, একটা হয়তো মন্দির, ঠিক আছে। তো এখানে দেখছি একটা মন্দির হয়তো বা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা মঠ, ঠিক আছে। মনে হলো এটা মন্দির, যার কারণে আমি ঢুকে পড়লাম। তো আশেপাশে তো ওই যে মঠ দেখা যাচ্ছে, এই যে মঠ দেখা যাচ্ছে, হ্যাঁ এটা। আর এই পাশে একটা আছে, এই পাশে হচ্ছে যে রামের হচ্ছে হয়তো বা আপনার হচ্ছে দর্শনের একটা জায়গা। তো এটা হচ্ছে গোটা পুরোপুরি দেখাবো, হ্যাঁ কি কি আছে হ্যান ত্যান এগুলা, তো দেখি দিয়ে। তো গাইস দেখেন, এই যে এটার কথা বলছিলাম। তো আমি মরিন্ডা যাওয়ার রাস্তার ভিতরে দেখছি যে একটা মঠের মতো, আমি ভাবলাম যে হ্যাঁ এটা হয়তো আপনার হচ্ছে একটা মন্দির হবে হয়তো, ওই জন্য থামলাম। এই যে দেখেন শ্রীরামের একটা মন্দির, বাট কিন্তু এখানে কিন্তু ইয়া দেখা যাচ্ছে না আপনার, যে হচ্ছে ভেতরে কোনো মূর্তি বা এগুলা কিন্তু দেখা যাচ্ছে না। সো আমি এখানে গোটা দেখলাম, এটা মনে হচ্ছে কুরুক্ষেত্রের যে বিশাল এরিয়া এমন মনে হচ্ছে, হ্যাঁ। তো এই যে ফাইনালি হচ্ছে এটা হয়তো বা মন্দির, তো এখানে আমি যাব। এই যে এটা হয়তো বা ফাইনালি মন্দির, ঠিক আছে। তো এটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা কুরুক্ষেত্র বিশাল একটা এরিয়া, ঠিক আছে, অনেক দূর কিন্তু মাঠের মতো। তো কেউ দেখে ভাবতেই পারবে না যে হয়তো এটা মন্দির, অনেক বিশাল। তো দেখি আগাই মন্দিরের দিকে। ফাইনালি এটা মন্দিরই, কারণ ওং লেখা দেখছি তো উপরে ত্রিশূল, তো ফাইনালি মন্দির। বাট দেখতে অনেকটা কুরুক্ষেত্র যুদ্ধ যেরকম হয়েছিল না, দেন সেম এরকমই মনে হচ্ছে। বাট এখানে হ্যাঁ ফাইনালি এটা মন্দিরই। এই যে এদিকে আমি একটা দর্শনার্থী দেখতে পেলাম, এই যে মঠ, ঠিক আছে এটা। তো ভিতরে কি ভিডিও করতে দিবে কি দিবে না সেটা নিয়ে সন্দেহ, দেখি ফাইনালি যাওয়া যাক, ভিডিও করতে দেয় কি না এটা। তো ফাইনালি গাইজ এটা হচ্ছে যে মন্দির, এই যে মন্দির। তো আমি এখন জুতা খুলে দেখি, ঢুকে পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করবো, ভিউটা যে কী কী দর্শনার্থী আছে, মূর্তি কী কী আছে, হ্যাঁ বিগ্রহ কী কী আছে এগুলো দেখার চেষ্টা করবো। তো আমি এখন এই যে জুতা খুলবো, জুতা খুলে নেক্সট ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো আসলে এটা মন্দির, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মন্দির, তো এটা হচ্ছে যে মনে হচ্ছে বিশাল। তো এইদিকেও অনেক বিগ্রহ আছে। তো এখানে কি ভিডিও করতে দিবে নাকি সেটাই চিন্তা করছি। এই যে সবাই পূজা করছে, তো এই যে গোটা ঘুরে দেখার চেষ্টা করব। তো দেখি ভিডিও করতে দেয় কিনা, ঠিক আছে, অ্যালাউ কিনা। তো এই যে মূর্তিগুলো। তো ফাইনালি গাইজ আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়ছি। তো এই যে হচ্ছে যে মন্দিরের মঠ, ঠিক আছে, এটা হচ্ছে মন্দিরের মঠ। তো এই যে এটা হচ্ছে জবা ফুলের গাছ, জবা ফুলের গাছের এখানে হচ্ছে তুলসী বেদি, ঠিক আছে, এখানে হচ্ছে তুলসী বেদি এটা। তো ভিডিও তো করতে দেয় না, আমি সুন্দরভাবে ভিডিওটা করছি, তো অ্যালাউ ওইভাবে না। তো বললো যে ভিডিও করো, সমস্যা নেই, ঠিক আছে। এটা হয়তো বা যজ্ঞের স্থান, হ্যাঁ এটা হচ্ছে এখানে যজ্ঞ করা হয়, প্রতিদিনই নাকি যজ্ঞ করা হয়। এটা কি আমি বুঝতে পারলাম না। এই যে এক আন্টি এখানে হচ্ছে সন্ধ্যা দিয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে বাইরের দর্শন, এখানে অনেক বিগ্রহ আছে এখানে। এই যে এটা হচ্ছে যে একটা মন্দির, এখানে অনেক বিগ্রহ। তো বিগ্রহগুলা দেখার চেষ্টা করব। এই যে সুন্দরভাবে এগুলা হচ্ছে বিগ্রহ। সো এই বিগ্রহগুলা আমি একটাও চিনতে পারলাম না। এটা হচ্ছে যে পাঞ্জাবের। তো এই পাঞ্জাবের যে মন্দিরের বিগ্রহগুলা কিন্তু এই যে আলাদা, একটু আলাদা, ঠিক আছে, এই যে একটু আলাদা, একটু আলাদা। এটা ছিল হচ্ছে গাইজ, এটা ছিল হচ্ছে আপনার মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভেতরে বলতে গেলে মন্দিরের এক সাইডে, এটা ছিল হচ্ছে মন্দিরের এক সাইডের একটা ভিউ, ঠিক আছে।
ফাইনালি গাইজ আমি মন্দির থেকে এই যে মন্দিরের ভিতর থেকে বের হলাম। তো এখানে আবার একটা ডগ আছে, তো ডগটা খুব সুন্দর লাগছে যে শুয়ে আছে। হ্যাঁ, তো কিরে হ্যাঁ এই যে এও তাকাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো এখানকার রক্ষী, ঠিক আছে। এখানে এই যে এই যে এই যে এই যে এই যে কিছু খাবার নিয়ে আসা লাগতো, এই খাবার দেওয়া লাগতো, ঠিক আছে। তো এই হচ্ছে যে আপনার মন্দির। হ্যাঁ, তো মন্দিরটা দেখে তো অনেক ভালোই লাগছে, মনে হচ্ছে যে কুরুক্ষেত্রের মতো জায়গা, একটা বিশাল একটা এরিয়া মিলে জায়গাটা, সেটা হচ্ছে পাঞ্জাবের একটা মন্দির। তো নাম তো জানি না, জাস্ট ঘুরছি আর আপনাদের দেখাচ্ছি, ব্লগ করছি, এইটাই, আর তো কিছু করতে পারছি না। তো এই যে এটা ছিল হচ্ছে মূলত গ্রাউন্ড, এদিক দিয়ে মানে বিশাল একটা এরিয়া জুড়ে মন্দিরটা, এটাই আর কি। আর এখানে একটা ডগি, তো আমার তো দেখে ভালো লাগছে। এই হচ্ছে যে এখানে পাহারা দিচ্ছে, ঠিক আছে। এই যে মন্দিরের এটা হচ্ছে গেট, এটা হচ্ছে গেট, তো এটা পাহারা দিচ্ছে। তো মোটামুটি ভালো লাগলো। তো যদি আপনারা ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জয় শ্রীরাম লিখে যাবেন, ঠিক আছে। পাঞ্জাবের মন্দির এবং বিগ্রহগুলা দেখে কেমন লাগছে, আপনাদের পাঞ্জাবের মন্দির বিগ্রহ এগুলা দেখে কেমন লাগছে সেগুলো আপনারা কমেন্টে লিখে যাবেন, ঠিক আছে। আর জয় শ্রীরাম বলে যাবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে করবেন না, আমি তো বলা এটা পাপ, কারণ আপনারা ধর্মের একটা দেখছেন, বিগ্রহ দেখছেন এবং মন্দির, সেহেতু আগে সাবস্ক্রাইব করে তারপরে আমার পাশে থাকবেন, ঠিক আছে। দাদাকে সাপোর্ট করবেন, সবগুলা ভিডিও দেখবেন, দেন ওকে। আচ্ছা, বাই বাই, নমস্কার সবাইকে, ধন্যবাদ।